আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা। জানো তো এই যে এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীদের কিন্তু একতালের স্টুডেন্ট বলা হয়। কারণ এতগুলো বছর পর দীর্ঘ মনে করো যে ৩ থেকে ৪ বছর পর আবারও ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য আইসিটি সাজেশন নিয়ে চলে আসলাম। এটা ২৬ এবং ২৭ যে কোনো ব্যাচের জন্যই ইম্পর্টেন্ট। এটা তোমার কলেজের পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো সব কিছুর জন্যই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা মোট সব কিছুর সৃজনশীল সৃজনশীল বলো এমসিকিউ বলো সেগুলো বলে দেব। সৃজনশীলের ক খ গ গহ সব কিছুর সাজেশন দিব। ওকে, আমি প্রথম অধ্যায় নিয়ে একটা কিন্তু ভিডিও দিয়েছিলাম। প্রথম অধ্যায় নিয়ে আমি একটু লাস্টে কথা বলবো। প্রথমে আসি আমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে। দেখো, তৃতীয় অধ্যায় থেকে আসলে তোমাকে কি পড়তে হবে? মোট 4টা টপিক পড়তে হবে তোমাকে। কি প্রথমে সংখ্যা পদ্ধতি জিনিসটা, তারপর বেস, এই 2টা জিনিস আসলে কি এটা পড়তে হবে। তারপরে 2 নম্বরে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রূপান্তর। দেখো 4 স্টার দিয়ে রেখেছি, রূপান্তর করা জানতে হবে। অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, 4টা সংখ্যা পদ্ধতি তোমাদের আছে এবং একটার থেকে আরেকটাতে কীভাবে রূপান্তর করতে হয় সেটা মাস্ট বি তোমাদের পরীক্ষায় থাকবে। সেই জন্য এটাও খুব ভালোভাবে পড়তে হবে। তারপর দেখি 3 নম্বরে যোগ বিয়োগগুলো জানতে হবে। মাস্ট বি বাইনারি যোগ, বাইনারি বিয়োগ কীভাবে করতে হয় সেটা জানতে হবে। ওকে, অথবা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করতে হয় সেটা জানলেও হবে। 4 নম্বরে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। যোগের মাধ্যমে বিয়োগ মানে হচ্ছে 2 এর পরিপূরক, সেটাও জানতে হবে, সেটা তোমাদের মাস্ট বি আসবে। এবার কথা হচ্ছে আমাদের গতে আসলে কীরকম কোয়েশ্চেন আসবে। দেখো, তো গতে আসলে কীরকম সবসময় যেরকম কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে কি করে একটা রূপান্তর করতে বলে, তারপর সাইড দিয়ে একটা ছোট্টখাটো যোগ করতে বলে আর কি। তারপরে ঘ নম্বরে বলে যে যোগের মাধ্যমে বিয়োগ, এটা মাস্ট বি আসবে। অর্থাৎ 2 এর পরিপূরক, 2 এর পরিপূরকের জাস্ট 2টা নিয়ম আছে, 2টা নিয়ম শিখে ফেললেই হবে। এবার ক খ এর সাজেশন দিব এই অধ্যায়ের জন্য। তো ক এর জন্য তোমরা যে জিনিসগুলো করবে, কোড, তারপর আস্কি কোড, ইউনিকোড, বিসিডি কোড, রেডিক্স পয়েন্ট, তারপর সংখ্যা পদ্ধতির বেস, বিট কি, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। আর মনে রাখবে এই কোডগুলো থেকে কিন্তু খুব বেশি কোয়েশ্চেন আসে তোমাদের কতে খতেও, এমসিকিউতেও আসে যে আস্কি কোড, ইউনিকোড আর এই বিসিডি কোড, 3টা কোড আছে। এগুলোর সংজ্ঞাগুলো জানতে হবে, এগুলো জিনিসগুলো কীভাবে করতে হয় সেগুলো জানতে হবে। এবার খ নাম্বারের জন্য যে সাজেশনটা দিব সেটা হচ্ছে এরকম টাইপের অঙ্কগুলো আসে যে ধরো যে একটা যোগ দিয়ে দিবে 11 + 1 100 কীভাবে হতে পারে। তো তুমি যদি ক্যালকুলেটরের ট্রিক্স জানো তাহলে দেখবা যে তুমি একবার বাইনারিতে যোগ করে দেখলা যে 11 + 1 100 আসে কিনা, একবার হেক্সাডেসিমালে দেখলা, একবার অক্টালে দেখলা, আরেকবার ডেসিমেলে দেখলা, মিললে তো ভালোই। তারপর দেখবা যে কোন সংখ্যা পদ্ধতিতে আসে, এটা কীভাবে হতে পারে এটা ব্যাখ্যা করে দিবা যে এটা এই সংখ্যা পদ্ধতিতে এটা সম্ভব। তারপর হচ্ছে আমাদের এরকম আরেকটা আসতে পারে, এই যে 10 + 10 = 100 সম্ভব কি, ব্যাখ্যা করো। ঠিক আছে, কারণ আমরা জানি 10 এ 10 যোগ করলে হয় 20, তাহলে 10 10 কীভাবে 100 হতে পারে, অবশ্যই এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তো এই জিনিসগুলো মাস্ট বি জানতে হবে, এই টাইপের যে জিনিসগুলো। তারপর 18 কি অক্টাল সংখ্যা, বেশিরভাগ কোয়েশ্চেন এগুলোতে খ নাম্বারগুলোতে যে এই সংখ্যা এটা বা এই সংখ্যা যোগ করলে এটা হয়, এরকম টাইপের কোয়েশ্চেনগুলোই আসে। তারপরে দেখো 7-এর পরবর্তী সংখ্যা -10 ব্যাখ্যা করে, এটা আসলে কোন সংখ্যা পদ্ধতিতে হবে সেই সংখ্যা পদ্ধতিতে আগে লিখতে হবে, তারপর এটা ব্যাখ্যা দিতে হবে। তারপরে দেখো আরেকটা কোয়েশ্চেন খুব বেশি আসে আমাদের পরীক্ষায়, যে বাইনারি এবং বিসিডি কোড 1-9 ব্যাখ্যা করে। এটা আমি দেখো 4 স্টার দিয়ে রেখেছি, এই জিনিসটা জানতে হবে। বাইনারি হচ্ছে কি, বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, আর বিসিডি কোড হচ্ছে একটা কোডের নিয়ম। বিসিডি কোড কিন্তু ক নাম্বার খ নাম্বার সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরেকটা কোয়েশ্চেন, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে, ব্যাখ্যা করো এইটা। তারপরে দেখো আরেকটা কোয়েশ্চেন আমি রেখেছি, সেটা হচ্ছে 3 + 1
কিভাবে 10 হয়। তো র্যান্ডম বেস এটা কিন্তু 3+1, এটা যদি আমি বলি বাইনারিতেও হয় না, অক্টালেও হয় না, হেক্সাডেসিমেলেও হয় না, ডেসিমেলেও হয় না। এটা মূলত বেস ধরা হয়েছে এখানে 3, 4, 5-এর মধ্যে একটা, ঠিক আছে। তো আসলে তোমার ওই সংখ্যা পদ্ধতি 4টা সংখ্যা পদ্ধতি থেকেই যে কোয়েশ্চেন আসবে এমন না, র্যান্ডম অনেকগুলো বেস থেকেও কোয়েশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার তুমি করতে পারবে, না হলে করতে পারবে না। ওকে, আমি এখানে গহের জন্য যেই প্রশ্নগুলো বলে দিলাম ওই প্রশ্নগুলো একটু কোয়েশ্চেনগুলো সলভ করার পর, টাইপগুলো শেখার পর, জিনিসগুলো শেখার পর ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24-এর কোয়েশ্চেনগুলো একটু নিজে নিজে না দেখে প্র্যাকটিস করবে। এবার আসি সবচেয়ে কঠিন একটা চ্যাপ্টার, আমরা এটা জানি, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, অর্থাৎ 2য় অধ্যায়ের সেকেন্ড পার্ট। এই তো এখানে তোমার মোট 5টা টপিক শিখতে হবে। তো দেখো, 1 নম্বরে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এটা থেকে আসলে আমাদের ক খতে কোয়েশ্চেন আসে। তারপরে দেখো ফাংশন থেকে গেট, সত্যক সারণী এবং সরলীকরণ, এটা থেকে তো মাস্ট বি কোয়েশ্চেন আসবে, এটা আমরা জানি। তারপর হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তোমাদের ডিকোডার আর এনকোডার 26 এবং 27 ব্যাচের সিলেবাসে আর নাই, ঠিক আছে, এটা বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র অ্যাডার বললেই হবে। তারপর হচ্ছে কাউন্টার রেজিস্টার, তারপর সার্বজনীন গেট। মোট 5টা টপিক এই অধ্যায় থেকে তোমার পড়তে হবে। তো এই অধ্যায় থেকে আসলে সৃজনশীল 4টা টাইপের কোয়েশ্চেন আসে। এই 4টা টাইপ কীভাবে আসে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, প্রথমে এখানে একটু ডান পাশে তাকাও তোমরা। এখানে দেখো যে প্রথমে একটা ট্রুথ টেবিল দেওয়া থাকে, তারপর একটা ফাংশন, ট্রুথ টেবিল বা ফাংশন অথবা সরলীকরণ, গেট, এই 4টা মিলে একটা কোয়েশ্চেন আসতে পারে। যেমন অনেক সময় বলতে পারে যে ফাংশন থেকে গেটে নাও বা গেট থেকে ফাংশনে আনো, ঠিক আছে। আমি কিন্তু দেখো তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এখানে তীর চিহ্ন দিয়ে, যে মাঝে মধ্যে আমাদের ট্রুথ টেবিল, ফাংশন, সরলীকরণ বা গেট থেকে এরকম কোয়েশ্চেন আসে যে আমাদেরকে বলে দেয় ফাংশন থেকে গেটে নিতে অথবা গেট থেকে ফাংশনে নিতে। আবার সেম ফাংশন থেকে ট্রুথ টেবিলে নিতে বলে অথবা ট্রুথ টেবিল থেকে ফাংশনে নিতে বলে, ঠিক আছে। তো এই টাইপটা একটু জানতে হবে তোমার। তারপরে সরলীকরণও আসতে পারে। এটা ছিল তোমাদের টাইপ 1। এবার টাইপ 2-তে তোমাদের সার্বজনীন গেট থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো সার্বজনীন গেট থেকে মূলত গ নাম্বারে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে সরলীকরণ করতে বলে। আর ঘোড়ার ঘতে যে কোয়েশ্চেনটা আসে ন্যান গেট বা নর গেটে বাস্তবায়ন, অর্থাৎ তোমাদের একটা সার্বজনীন গেট দেওয়া থাকবে, গ নাম্বারে বলবে এটা সরলীকরণ করা, আর গ নাম্বারে বলবে ন্যান গেট বা নর গেটে এটাকে বাস্তবায়ন করো। অথবা এই যে তোমাদের এটা হলো টাইপ 1, ঠিক আছে। আমি এখন যেটা দেখাইলাম আমি দেখাচ্ছি একটু সার্কেল করে, এটা ছিল তোমাদের টাইপ 1। এবার এটা হচ্ছে টাইপ 2। আবার মাঝে মাঝে কী হয় জানো, এই টাইপ 1 আর এই টাইপ 2 একসাথে মিলেও মিক্স করেও কোয়েশ্চেন আসতে পারে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এবার আসি টাইপ 3-তে আসলে কেমন কোয়েশ্চেন আসতে পারে। মোট 4টা টাইপ আমি তো বললাম, 2টা টাইপ তোমাকে দেখালাম। এবার 3 নাম্বার টাইপটা হচ্ছে এখানে দেখো। তো এখানে আসলে কেমন কোয়েশ্চেন আসতে পারে, এই একটা অ্যাডার দেওয়া থাকবে, ওই অ্যাডারটাকে হাফ অ্যাডার থেকে দেখো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে বাস্তবায়ন, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে বাস্তবায়ন। ওকে, মোট 3টা টাইপ কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিলাম, 3টা টাইপের কোয়েশ্চেন। এবার 4 নাম্বার টাইপটা আসলে এটা যদি ধরো যে তোমার পড়া থাকে, আগে থেকে পড়া থাকে, তাহলে এটা তুমি অ্যান্সার করবা পরীক্ষায়, না হলে এটা ঝামেলার জিনিস, অ্যান্সার করার দরকার নেই। তাও আমি বলে দিচ্ছি। কাউন্টার থেকে একটা কোয়েশ্চেন থাকবে, এটা কোনো না কোনো একটা বোর্ডে থাকবে। এই যে দেখো আমি লিখে দিলাম যে একটা না একটা বোর্ডে আসবেই। মোট কয়টা বোর্ড আছে? 9টা বোর্ড, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, আরও অনেকগুলো এটসেট্রা আছে। তো কাউন্টার থেকে একটা কোয়েশ্চেন যে কোনো একটা বোর্ডে আসতে পারে। আর সবাই শোনো, এই ভিডিওর যে ছবিগুলো আমি দেখাচ্ছি এটার যদি PDF লাগে
তোমরা আমাকে ফেসবুকে নক দিতে পারো। ফেসবুক ফেসবুক আইডির লিঙ্ক আমার চ্যানেলের প্রোফাইলে দেওয়া আছে। এবার এই ডিজিটাল ডিভাইস থেকে আমাদের প্রশ্নের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো তোমাকে বলে দিচ্ছি। প্রথমে দেখো, লজিক গেট, সত্যক সারণী, ইউনিভার্সাল গেট। মানে এগুলো হচ্ছে কোশ্চেনগুলো এমন আসবে যে লজিক গেট কী, সত্যক সারণী কী, ইউনিভার্সাল গেট কী, তারপরে অ্যাডার কী, তারপরে ফ্লিপ কী, রেজিস্টার কী, কাউন্টার মোড কী। ঠিক আছে, এবার দেখো খ নাম্বারে আসলে আমাদের যে কোয়েশ্চেনগুলো সবসময় আসে আমরা একটু বলে দিচ্ছি। বুলিয়ান বা সরলীকরণ, যে বেসিক কোয়েশ্চেনগুলো বুলিয়ান বা সরলীকরণ থেকে যে বেসিক কোয়েশ্চেনগুলো আছে ওই জিনিসগুলো আমাদের খতে আসে আসলে। তো দেখো প্রথম যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে, দেখো 1+1+1=1 কীভাবে হয় এটা ব্যাখ্যা করতে বলে। এই যে সরলটা এটাও আসতে পারে। যে দেখো তোমরা এখানে আমি স্ক্রিনশট তোমরা তুলে রাখতে পারো, অথবা আমাকে ফেসবুকে নক দিয়ে এটা নিয়ে নিতে পারো, ফ্রিতেই দিব, কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এই যে সরলটা করে এটাও আসতে পারে। তারপরে আবার এইটাও আসতে পারে, ব্যাখ্যা করো। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাখ্যা করেই জিনিসগুলো আসে, যে এই গেট এই সরল। ঠিক আছে, তারপরে দেখো এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট। কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব, 3 স্টার দিয়ে রাখলাম। তারপরে দেখো ন্যান গেট থেকে অর গেট তৈরি করা সম্ভব, বা ন্যান গেট দিয়ে অর গেট তৈরি করে, এটা ব্যাখ্যা করো, এটাও আসতে পারে। অর্থাৎ আরেকটা কোয়েশ্চেন যেটা আসতে পারে সেটা আমি এখানে লিখে দিলাম, যে কোনো গেটকে সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন, এই কোয়েশ্চেনটাও আসতে পারে। যে একটা গেটের নাম বললো এবং এই গেটটাকে সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, তো এই কোয়েশ্চেনটাও তোমাদের আসতে পারে। এবার কিছু ঘাটতেরা বোর্ডের নাম বলবো। ঘাটতেরা বোর্ড বলতে কী বুঝাইলাম আপু? কিছু বোর্ড আছে যারা একটু ব্যতিক্রমধর্মী কোশ্চেন করে। আমি কয়েকটা বোর্ডের নাম তোমাকে আগে লিখে দিচ্ছি। দেখো এখানে আপু কী লিখছে আসলে, যশোর, দিনাজপুর, তারপরে দেখো কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এখানে কয়েকটা বোর্ডের নাম দিলাম। তো এই বোর্ডের যারা কোশ্চেন তৈরি করে, কোশ্চেন পেপার, তারা আসলে কি করে জানো, একটু ইউনিক টাইপের কোশ্চেন দিতে চায়, যে শিক্ষার্থীদের কেমনে ভেজালে ফেলাইবে, বুঝছো? তো সেক্ষেত্রে যারা একটু ঘাটতেরা, এরা একটু ব্যতিক্রমধর্মী কোশ্চেন করবে। তো সেক্ষেত্রে তোমাকে ওইভাবেই প্রিপারেশানটা একটু নিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের যে এই অধ্যায় থেকে ডিজিটাল ডিভাইস থেকে আরেকটা জিনিস, যারা একটু ঘাটতেরা বোর্ডের আছো, তুমি যদি মনে করো যে আমার বোর্ডে কঠিন কোশ্চেন আসতে পারে, ব্যতিক্রমধর্মী কোশ্চেন আসতে পারে, তাহলে আমি যে ব্যতিক্রমধর্মী কোশ্চেনগুলো লাস্টে প্রত্যেকটা অধ্যায় শেষে বলে দিব, এগুলো একটু পড়ে যেও। এই যে যশোর বোর্ডের জন্য আরও কয়েকটা বোর্ড দেখালাম, ইম্পর্টেন্ট হচ্ছে 4 বিটের একটা অ্যাডার আছে, এরকম 4 বিটের অ্যাডারটা আমি তোমাকে দেখাচ্ছি। এরকম একটা বক্স, এরকম একটা বক্স। তো এরকম টাইপের যে অ্যাডারটা 4 বিটের, এই অ্যাডারটা একটু দেখে যাও, ঠিক আছে? এই অ্যাডারটা একটু শিখে যাও। আর কোশ্চেন প্র্যাকটিসের জন্য কুমিল্লা বোর্ড 24 আর ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছি এই অধ্যায়ের জন্য। এবার দেখো ভাইয়ারা আপুরা, তোমাদের একটা ফেভারিট চ্যাপ্টার নিয়ে আসলাম, চতুর্থ অধ্যায়। এখান থেকে 10 মার্ক ওঠানো খুবই সহজ। তো এখান থেকে আসলে তুমি কি পড়বা, এখান থেকে 6টা টপিক পড়লেই এনাফ, আর খুব ছোট টপিক। 1 নম্বরে হচ্ছে ওয়েব ডিজাইন, সার্ভার, ওয়েবসাইট, ডোমেন এবং আইপি। এর মধ্যে আমি যদি বলি ডোমেন আর আইপি আর সার্ভার, এই 3টা জিনিস খ নাম্বার কোশ্চেনের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আসি আমাদের 2 নম্বরে ওয়েবসাইট কাঠামো। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওয়েবসাইট কাঠামো থেকে ধরো তোমাদের 9টা বোর্ড আছে, তো চতুর্থ অধ্যায় থেকে তো একটা কোশ্চেন আসবে সৃজনশীল। এর মধ্যে 9টা বোর্ড থেকে 2 থেকে 3টা বোর্ডে ওয়েবসাইট কাঠামো থেকে কোশ্চেন আসবে। কোনো টেবিল আঁকতে বলবে না, HTML করতে বলবে না, ওয়েবসাইট কাঠামো থেকে কোশ্চেন আসবে। মোট 4টা কাঠামো আছে না, ট্রি, নেটওয়ার্ক, তারপরে আরও 4টা আছে লিনিয়ার। আমার আসলে মনে পড়তেছে না, 3টা কাঠামোর নাম বললাম, 4টা কাঠামো। এগুলো খ, গ, গহর জন্য খুব ইম্পর্টেন্ট।
কী বললাম, 9টা বোর্ড থেকে 3-4টা বোর্ডের মধ্যে থিওরি কোয়েশ্চেন আসবে। তারপর হচ্ছে টেক্সট ফরম্যাটিং, সুপ ট্যাগ এবং সাব ট্যাগের ব্যবহার। সুপ ট্যাগ মানে কি? সুপ মানে কি সুপার। সুপার কি থাকবে? সুপারম্যান থাকে উপরে। আর সাব ট্যাগ মানে কি? সাবমেরিন কেবল নিচে, অর্থাৎ নিচে জিনিস বা উপরে উঠাইতে এটা ব্যবহার করা হয়। তারপরে দেখো এনকোড ট্যাগ এবং ইমেজ ট্যাগের ব্যবহার। এনকোড ট্যাগ কখন আমরা ব্যবহার করি? যখন কোনো লিঙ্ক অ্যাড করব, কোনো ওয়েব পেজে আমরা লিঙ্ক অ্যাড করব। আর ইমেজ ট্যাগটা হচ্ছে যখন কোনো ওয়েব পেজে আমরা ছবি যুক্ত করব। তারপর হচ্ছে লিস্ট। লিস্ট কি? একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। একটা অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। তারপরে 6 নম্বরে হচ্ছে টেবিল। টেবিল থেকে তো একটা কোয়েশ্চেন মাস্ট বি আসবে। হয়তো তোমার টেবিল থেকে, তোমার বোর্ডের টেবিল থেকে কোয়েশ্চেন আসবে, না হয় তোমার ওয়েবসাইট কাঠামো থেকে কোয়েশ্চেন আসবে। দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এবার কয়ের জন্য ইম্পর্ট্যান্ট, ওয়েব পোর্টাল, ডাইনামিক ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস খুবই ইম্পর্ট্যান্ট, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, হাইপার লিঙ্কি খুবই ইম্পর্ট্যান্ট, ডোমেন। এইবার দেখো খ নাম্বারের জন্য যেগুলো রেখেছি, পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো। পরিবর্তনশীল তথ্য মানে কি? এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটে তথ্য পরিবর্তন করা যায়, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে এটা করা যায় না। তারপরে দেখো স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম। আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেমটা বেশি সুবিধাজনক। 3 স্টার দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। HTML একটি কেস সেন্সিটিভ নয়, ঠিক আছে? তোমাদেরকে এখানে একটা কথা বলি, যে কোনো বোর্ডে দেখবে, যে কোনো 2টা বোর্ডে এই কোয়েশ্চেনটা আসবে যে হয়তো HTML বলবে যে HTML অধ্যায় থেকে খ নাম্বার বলবে যে HTML একটি কেস সেন্সিটিভ নয়, অথবা প্রোগ্রামিংয়ের যে অধ্যায়টা আছে পঞ্চম অধ্যায়ের খ নাম্বার বলবে যে প্রোগ্রামিং একটি কেস সেন্সিটিভ ব্যাখ্যা করো। বুঝছো? এই টাইপের 2টা কোয়েশ্চেন আসছে, যে কোনো 2টা বোর্ডে আসবে তোমাদের ইনশাআল্লাহ। তারপরে দেখো HTML কোনটি ডকুমেন্টেশনের অংশ নয় তবে লেখা জরুরি? ফোন ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করো। এই যে অ্যাট্রিবিউট নিয়ে যে কোয়েশ্চেন, ফোন ট্যাগ বা ইমেজ ট্যাগের, বিভিন্ন ট্যাগের অ্যাট্রিবিউটগুলো, এগুলো কিন্তু তোমাদের কলেজের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ওয়েবসাইটের হোস্টিংয়ের প্রয়োজনীয়তা। আরও ইম্পর্ট্যান্ট কিছু সৃজনশীল দিলাম, এগুলো তোমরা না দেখে প্র্যাকটিস করবে। রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, চিটাগাং বোর্ড 24। এবার চলে আসি পঞ্চম অধ্যায়। তোমাদের 3য় অধ্যায় থেকেও 2টা সৃজনশীল থাকবে, পঞ্চম অধ্যায় থেকেও 2টা সৃজনশীল থাকবে। তো দেখো পঞ্চম অধ্যায়ে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে, 5টা টপিক রাখলাম। প্রোগ্রামিংয়ের ইতিহাস বা কম্পাইলার, তারপরে লুপ স্টেটমেন্ট এবং ইফ এলসের ফ্লোচার্টগুলো। ফ্লোচার্টের সাথে তো অবশ্যই অ্যালগরিদমও শিখতে হবে। সিরিজের যোগফল এবং গুণফল এবং প্রিন্ট। সিরিজ কোনগুলা? সিরিজ বলতে কি বুঝো? এই যে 1 + 2 + 3 এরকম যে যোগফলগুলো দেয় না, এগুলা, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বরে লুপ কনভার্সন। তারপরে 5 নম্বরে হচ্ছে অ্যারে থেকে আসলে সৃজনশীল এত বেশি আসে না, তবে খ নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট। তো দেখো এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে, এখানে আমি 3 থেকে 4টা টাইপের সৃজনশীল রেখেছি। এগুলোর মধ্যে ইনশাল্লাহ এই টাইপগুলো সৃজনশীলগুলোর মধ্যেই তোমাদের কমন আসবে। তো দেখো ইফ এলস থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। যে ইফ এলস থেকে কেমন কোয়েশ্চেন আসতে পারে? তোমার গ নাম্বারে বলবে ফ্লোচার্ট বা অ্যালগরিদম করো। তারপরে গ নাম্বারে বলবে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? গড় করতে বলবে, 2টি সংখ্যা গড় নির্ণয়। তারপরে ইভেন বা অড মানে কি বুঝো? ইভেন বা অড মানে হচ্ছে জোড় বিজোড় বলে না, এইটা। তারপরে দেখো A+A-, অর্থাৎ পরীক্ষার মার্কিং, মানে সে A+ পেলো, A- পেলো, এটা। তারপর লিপ ইয়ারেরটা তো খুব ইম্পর্টেন্ট, তোমরা জানোই তাই না? তোমরা আমার থেকেও বেশি জানো। তারপরে 3টা সংখ্যার মধ্যে কোনটা ছোট, এটা নিয়েও একটা অ্যালগরিদম ফ্লোচার্ট আসতে পারে। তো এই টাইপ থেকে আমাদের ইফ এলস থেকে এরকম কোয়েশ্চেন আসবে, যে নর্মাল যে ফ্লোচার্ট অ্যালগরিদমগুলো, এগুলো আমরা জানি, এগুলো আমরা পারি, এগুলো খুব ইজি। তারপরে
টাইপ 2 থেকে যে সৃজনশীলটা তোমাদের আমি রেখেছি টাইপ 2-তে, সেটা হচ্ছে ফর লুপ থেকে হোয়াইল লুপে নেওয়া বা ডু হোয়াইল লুপ থেকে ফর লুপে নেওয়া। অর্থাৎ 3টা লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এই 3টা লুপ একটা থেকে আরেকটা পরিবর্তন শিখতে হবে। এবার দেখো এই যে লুপ, এই লুপ থেকেও আরেকটা কোয়েশ্চেন আসতে পারে। একটা তো দেখালাম ইফ এলস, তারপরে আরেকটা দেখলাম ফর লুপ, ডু হোয়াইল লুপ, এগুলোর পরিবর্তন। 3 নাম্বার টাইপটা হচ্ছে একটা লুপ দেওয়া থাকবে, এই লুপে থেকে তোমার ফ্লো চার্ট বা অ্যালগরিদম করতে বলবে। তারপরে হচ্ছে তোমার নাম্বারে যে 1+2+3 এটার যোগফল কীভাবে হলো, 3+7, 3+5+7, 2+4+6, তারপরে 1×2×3×4, ঠিক আছে, এগুলোর যোগফলগুলা, গুণফলগুলা এগুলো থেকেও আসতে পারে। এইবার দেখো কয়ের জন্য সাজেশন, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, ভোলাটাইল মেমোরি খুবই গুরুত্বপূর্ণ, ভার্চুয়াল মেমোরি খুবই গুরুত্বপূর্ণ, কম্পাইলার খুবই গুরুত্বপূর্ণ, ডিবাগিং কি এবং এখানে কত প্রকার ডিবাগিং আছে। ডিবাগিং কিন্তু 3 প্রকার না জানি 4 প্রকার আছে, এক এক বই এক এক প্রকার। ওই কত রকমের ভুলগুলো আছে, কত রকমের ডিবাগিংগুলো আছে সেগুলোও জানতে হবে। তারপর হচ্ছে সুডোকোড, হেডার ফাইল, সিনট্যাক্স এরর খুবই ইম্পর্টেন্ট, ফাংশন, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, সংরক্ষিত শব্দ খুবই ইম্পর্টেন্ট। নাম্বারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সংরক্ষিত শব্দ বা নামের নিয়ম। তারপর হচ্ছে 1 নাম্বার, এটা সংরক্ষিত শব্দ থেকে এই কোয়েশ্চেনটা আসছে যে এই 1 নাম্বারটা এটা ভ্যালিড কি না, এরকম আসতে পারে। তারপরে এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাঝে মধ্যে তোমরা দেখবা যে আসছে, যে ++i এবং i++, এটার পার্থক্যটা কী। তারপরে দেখো এখানে স্থায়ী মেমোরি এবং দেখো এখানে লিখে রাখছি যে স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরি পার্থক্য, অর্থাৎ ভোলাটাইল এবং নন ভোলাটাইল মেমোরি পার্থক্য। দেখো 3 স্টারও দিয়ে রাখছি। তারপরে দেখো এই কোশ্চেনটাও তোমাদের আসতে পারে, তারপরে 5 থার্ড ব্র্যাকেটের ভিতরে 5, থার্ড ব্র্যাকেটের ভিতরে 4, এটা ব্যাখ্যা করে, এটা অ্যারে থেকে কোশ্চেনটা আসছে। ওকে, তারপরে দেখো আরেকটা কোশ্চেন যেটা আমি বললাম যে HTML কেস সেন্সিটিভ নয় ব্যাখ্যা করো। HTML থেকে এই কোশ্চেনটা আসতে পারে, অথবা সি প্রোগ্রাম থেকে এই কোশ্চেনটা আসবে যে সি ভাষা কেস সেন্সিটিভ, এটা ব্যাখ্যা করো। আর সৃজনশীলের মধ্যে এগুলো একটু প্র্যাকটিস করবা একটু ভালোভাবে। ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, যশোর বোর্ড 24, বরিশাল বোর্ড 24। এবার আমাদের ঘাটতেরা বোর্ডের জন্য একটু কিছু বলে দিই। ঘাটতেরা বোর্ড কি, যশোর বোর্ড, কুমিল্লা, ময়মনসিংহ, আরও কয়েকটা আছে। তো ঘাটতেরা বোর্ড থেকে ওই 3টা টাইপ বাদেও, 3টা টাইপের সৃজনশীল টাইপের বাদেও অন্য একটা টাইপ থেকে কোশ্চেন আসতে পারে, যে ইফ থেকে গটো দিয়ে লুপ বানানো স্টেটমেন্টগুলো, ঠিক আছে, এই জিনিসটা একটু দেখে যাবা। এইবার আসি আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের আসলে কি পড়তে হবে। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 1 নম্বরে প্রোটোকল, মোড, স্পিড, এগুলো ক খ এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো পড়বা। তারপরে দেখো মেথড এবং মাধ্যম, এই 2টা মিলাইয়া একটা সৃজনশীল আসবে, হয় মেথড মাধ্যম মিলাই একটা সিকিউ আসবে, অথবা টপোলজি থেকে একটা সিকিউ আসবে। যেহেতু একটা সৃজনশীল আসবে, 3টা টপিক যদি আমার ক্লিয়ার থাকে যে মেথড, মাধ্যম এবং টপোলজি, নেটওয়ার্কিং ভাগ, ঠিক আছে, মেথড, মাধ্যম, টপোলজি জানলে আমি একটা সিকিউ এখান থেকে অ্যান্সার করতে পারবো। তো মেথড থেকে আসলে এত বেশি সিকিউ আসে না, তবে মাঝে মধ্যে এসেও পড়তে পারে, নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো মাধ্যম থেকে তো বললাম একটা সিকিউ থাকবেই। তারপরে নেটওয়ার্কিংও এর জন্য ইম্পর্টেন্ট। তারপর টপোলজি থেকে একটা সিকিউ তুমিও জানো, আমিও জানি, সবাই জানে একটা সিকিউ থাকবেই। এবার এর জন্য ইম্পর্টেন্ট ব্যান্ডউইথ, ডেটা কমিউনিকেশন মোড, ডেটা চলাচলের মাধ্যম, ব্যান্ডউইথটা খুব ইম্পর্টেন্ট, ডেটা চলাচলের মাধ্যম ইম্পর্টেন্ট, ইনফ্রারেড, ব্লুটুথ, রাউটার, সুইচ খুবই ইম্পর্টেন্ট, হাব, এনআইসি, সার্ভার। এর জন্য ইম্পর্টেন্ট ইন্টারনেটের গতি, ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে দেখি ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়, ফাইবার অপটিক্স কেবল ইএমআই মানে আলোর গতিতে যুক্ত কেন, হাব এবং সুইচের পার্থক্য ইম্পর্টেন্ট আছে, স্টার কিন্তু আমি দিয়ে রাখছি, এটা তুমি এমনিও দেখলে বুঝবে যে এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল ব্যাখ্যা করো, ঠিক আছে। এবার দেখো এটার জন্য ইম্পর্টেন্ট সৃজনশীল 2টা দিয়ে রাখছি, ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড 24। তো এবার
ভাইয়ারা আপুরা শোনো, ষষ্ঠ অধ্যায় এবং প্রথম অধ্যায় নিয়ে কথা বলতে চাই। ষষ্ঠ অধ্যায়ের যেই টপিকগুলো থেকে সৃজনশীল আসবে এগুলো দেখিয়ে দিচ্ছি। এর আগে প্রথম অধ্যায় নিয়ে কথা বলতে চাই। তো আমাদের প্রথম অধ্যায় থেকে যেভাবে কোয়েশ্চেনটা আসে, ধরো যে আমি একটু দেখাচ্ছি স্ক্রিনে, 2টা টপিক থেকে কোয়েশ্চেন আসবে, জানো, 2টা টপিক থেকে। গতে, গরুর গতে একটা টপিক থাকবে, ঘোড়ার গতে আরেকটা টপিক, অর্থাৎ 2টা টপিক মিক্স করে একটা কোয়েশ্চেন আসবে। তো কোন টপিকগুলো থেকে আসবে এটা তুমি জানো, যে ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, 6 থেকে 7টা টপিক আছে, ওইগুলো একটু ভালো করে পড়তে হবে প্রত্যেকটা টপিক। তো তোমাদের জন্য একটা ভালো ডিসিশন আমি নিয়েছি। তোমাদের যে প্রথম অধ্যায় এগুলো থেকে আসলে কীভাবে কোয়েশ্চেন ধরবা, যে গহতে আসলে কোন টপিক থেকে কোয়েশ্চেন করেছে, এটা ধরার জন্য একটা ভিডিও নিয়ে আসবো প্রথম অধ্যায়ের ওয়ান শট। ওকে, এইবার দেখো আমাদের ষষ্ঠ অধ্যায় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে সাজেশন। তো 1 নম্বরে আমি রেখেছি ডেটা টাইপ। ওকে, ডেটা টাইপ, ডেটা টাইপ যেটা আমাদের গ নাম্বারে বেশি আসে। তারপর কোয়েরি, কোয়েরি মানে হচ্ছে এসকিউএল কমান্ডগুলো শিখতে হবে। তারপরে এসকিউএল কমান্ডের মধ্যে আসলে যেই জিনিসগুলো শিখতে হবে লিখে রাখতাম, এই দেখো, টেবিল, তারপরে রেকর্ড বা ফাইল সংযোজন, বড় থেকে ছোট, ডিসেন্ডিং, ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং। তারপরে 3 নম্বরে রাখলাম ডেটাবেস রিলেশন। এটা থেকেও কোয়েশ্চেন আসতে পারে। এটা আসলে তোমাদের ওই রিলেশন না, ওই রকম রিলেশন না, এটা হচ্ছে ডেটাবেসের রিলেশনটা শিখতে হবে, এটাও ইম্পর্টেন্ট, 3 স্টার দিলাম। এবার ক্রম, কম গুরুত্বপূর্ণ বাট পরীক্ষা মাঝে মধ্যে আসে এই কিছু টপিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইন্ডেক্সিং খুবই গুরুত্বপূর্ণ, সর্টিং, ইয়ার ডায়াগ্রাম। ইন্ডেক্সিং, সর্টিং থেকে ক খতে খুব বেশি কোয়েশ্চেন আসে। ওকে,